হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আটা দিয়ে নান রুটি রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। খুব তুলতুলে আর সফট করে কিভাবে আটা দিয়ে নান তৈরি করতে পারবেন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা যেই কটা নান তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী আটাটা নিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর এই শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। পানিটা এমন গরম দিতে হবে যেন আঙ্গুলটা চুবালে আঙ্গুলটা সয়। আপনারা চাইলে দুধ দিয়েও এই গোলাটা তৈরি করতে পারেন। আমি এখানে পাউডার দুধ দিয়েছি, তাই পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। আজকের নানটা আমি আটা দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করে নিতে পারেন, তবে ময়দাটা সবসময় হাতের কাছে থাকে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি। 1 ঘন্টা পর ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। ভিতর থেকে হাওয়াটা বের করে নিচ্ছি। আর এখন আমি নানগুলো তৈরি করে নিব। কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যেই কটা নান আমি তৈরি করব সেই কটা ভাগ করে নিব। আটা দিয়ে এই নানটা তৈরি করার সুবিধা হচ্ছে আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে করে নিলে কিন্তু ভিতরটা অনেক বেশি সফট হয়। প্রথমে আমি একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু খুব বেশি চেপে চেপে বেলতে হবে না। এটা যেহেতু নান রুটি হবে আর নান রুটি একটু মোটাই থাকে, এটা আলতোভাবে একটু বেলে নিলেই হবে। আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটা মোটা করে বেলে নিতে হবে। একইভাবে কিন্তু আমি সব কয়টা রুটি বেলে নিয়েছি। আমার এখানে 4টা রুটি হয়েছে। এখন আমি সবগুলা রুটি ছেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। চুলার আঁচটাকে একটু লো করে দিয়ে ধৈর্য সহকারে রুটিগুলাকে ছেঁকে নিতে হবে। রুটিটা এক পিঠ কিছুটা হয়ে আসলে উল্টিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আবার উল্টিয়ে দিব। তো এখন আমি রুটিটাকে চেপে চেপে দিব যেন ভিতর থেকে ভালোভাবে কুক হয়ে যায় আর রুটিটাও অনেক ফুলে ওঠে। একটা রুটি কিন্তু আমার ছেঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। তারপর আমি আরেকটা রুটি আপনাদেরকে ছেঁকে দেখাচ্ছি। একইভাবে আমি এই রুটিটাকেও ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রুটিটাও ভিতর থেকে অনেকটাই ফুলে উঠেছে এবং অনেক বেশি সফট হয়েছে। একটা বাটিতে আমি কিছুটা বাটার গলিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি। দিয়ে একটা ব্রাশের সাহায্যে রুটির উপর দিয়ে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমাদেরকে রেস্টুরেন্টের মধ্যে নান রুটি দেওয়া হয়। এই রুটিটাও আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি সবগুলা রুটি ছেঁকে নিয়েছি। মাশাআল্লাহ, সব কয়টা রুটি অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। ভিতর থেকে অনেকটাই সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই নান কিন্তু যে কোনো মাংসের সাথে খেতে বেশ ভালো লাগে।
দেরি না করে এখনই বাসায় ট্রাই করে ফেলুন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।